চলো শুরু করি। তো আগের দিনে আমরা কি পড়ছিলাম, যে সূচকের নিয়মাবলী এর সূত্রগুলো। দেখি কার কার সূত্র মনে আছে। সূত্রগুলো মনে আছে তো না? নাই, চলো একবার দেখে নেই সূত্রগুলো। 1 নম্বর সূত্রটা কি ছিল বলো? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান সমান কি? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। মনে আছে তো? 2 নম্বরটা কি? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কি? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। 3 নম্বরটা বলো তাড়াতাড়ি। এক্স টু দি পাওয়ার এম এখানে এন, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হচ্ছে এক্স ওয়াই এর পাওয়ার এম, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ার এম ইন্টু ওয়াই এর পাওয়ার এম। 5 নম্বরটা কি? যে এক্স বাই ওয়াই, তার পাওয়ার যদি এম থাকে তাহলে হবে এক্স এর পাওয়ার এম বাই ওয়াই এর পাওয়ার এম। ঠিক আছে, সূত্র কটা মনে আছে? তাড়াতাড়ি দেখে নাও। আর হচ্ছে কি পয়েন্টগুলো হচ্ছে তোমার, যে এক্স এর পাওয়ার 0 হলে এর মান কত হবে? 1। এবার এক্স এর পাওয়ার 1 হলে এর মান হবে এক্স। রুট এক্স হলে এটা কী হবে? এক্স এর পাওয়ার হাফ। ঠিক আছে, বোঝা গেছে? এখন চলো অঙ্কে যাই। দেখো, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা সোজা আছে। তুমি দেখো, রুট 8 তার 5 মানে 5 রুট আন্ডার 8 এর পাওয়ার হচ্ছে 5/2 ইন্টু 16 এর পাওয়ার -3/2। চলো এটাকে আমরা সিম্পলভাবে এদিকে করি। আমরা জানি কি, যে রুট এক্স যদি হয় তাহলে এটার পাওয়ারটা কী হবে? হাফ হবে, এক্স এর পাওয়ার হাফ। আবার ধরো রুট এক্স এখানে 3 আছে, তাহলে এটা কী হবে? যে এক্স এর পাওয়ার 1/3। তাহলে আমাদের এখানে কী আছে? 5 রুট 8, তাহলে এটা কী হবে? 8 রুটে পাওয়ার কী হবে? 1/5। তাহলে কী হলো? এইটা থেকে কী আসলো? এটা। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি, এইটার জায়গায় আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 8 এর পাওয়ার 1/5, তার পাওয়ার হচ্ছে 5/2 ইন্টু 16 এর পাওয়ার -3/2। এখন দেখো, এটা এক্স, এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার এন। তার মানে সূত্রটা কি? সূত্রটা এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে কী হবে? এক্স এম ইন্টু এন। ঠিক আছে, ঠিক এই সূত্রটা এখানে কাজে লাগাবো। তাহলে হচ্ছে তোমার 8 এর পাওয়ার 1/5 ইন্টু 5/2, এখানে ইন্টু 16 থেকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে তোমার -3/2। ঠিক আছে, এখন 16 থেকে কী করে 2 এর পাওয়ার 4 লিখলাম? যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখো, এখন এই 5 কেটে গেল, তাহলে কী হলো? 8 এর পাওয়ার 1/2 ইন্টু, এখন দেখো এটা হচ্ছে এম কেস, এটা এক্স, এক্স এর পাওয়ার কি? এন, তার পাওয়ার কি? এম। তার মানে হচ্ছে কি এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, এই সূত্রটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু -3/2। ঠিক আছে, এবার দেখো, এবার এটাকে আমরা 2 এর পাওয়ার মানে 2 এর কিউব লিখতে পারি। এখানে 2 দিয়ে 4কে কাটলে হবে 2, তাহলে কত হলো? 2 এর পাওয়ার -6। এখানে দেখো ওই সেম সূত্রই এখানে প্রয়োগ করবো। তাহলে 2 এর পাওয়ার হবে 3/2 ইন্টু 2 এর পাওয়ার -6। এখন দেখো, এখন একটু খেয়াল করে দেখো কী হবে। এইটাও কি নিদান, এটাও নিদান। মানে নিদানটা কি? এক হইলো, মাঝখানে কী আছে? গুণ চিহ্ন। তার মানে কি পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে এখান থেকে হবে তোমার 2 এর পাওয়ার হবে কি? 3/2 যোগ -6। ঠিক আছে, এবার দেখো, 2 এর পাওয়ার হবে তোমার 3/2 -6, কেমন করলো? প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে দেখো, এখন কী হবে? যে 2 এর পাওয়ার হবে তোমার, নিচে হবে 2, উপরে হবে 3 -12, তাহলে হলো 2 এর পাওয়ার -9/2। এটা হলো অ্যান্সার। এখন তোমাদের কোথায় কোথায় ডাউট হবে আমি একটু মার্ক করে দিই। দেখো কোথায় কোথায় তোমার বুঝতে অসুবিধা হবে। 1 নম্বর হলো
এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে যে এইখান থেকে এইটা আসলো কেমন করে, ঠিক আছে। আর একটা তোমার বোঝার জন্য অসুবিধা হবে কি, যে এইখানে এই জায়গাটা থেকে কিভাবে এইটা আসলো, ঠিক আছে। তো এইটা যদি তুমি বুঝতে চাও, তাহলে আমি তোমাদেরকে নেক্সট পেজে বোঝাচ্ছি যে এটা কীভাবে আসলো। চলো এখন দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো। সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, কিসে গুণ চিহ্ন আছে, তার পাওয়ারে কি আছে 1/6। তার মানে কি সূত্রটা দেখে বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই এর পাওয়ার যদি এম থাকে তাহলে কি লিখতে পারি, যে এক্স এর পাওয়ার এম ইন্টু ওয়াই এর পাওয়ার এম, ঠিক আছে। এই কেসটা করবো, দেখো 125 এর পাওয়ার হচ্ছে -2, তার পাওয়ার কত হবে -1/6 ইন্টু 16 আছে, 16 এর পাওয়ার হচ্ছে -3/2, তার পাওয়ার কত -1/6। এইটা বোঝা গেল? বুঝছো কি না বলো, না বুঝলে কমেন্ট করো। দেখো এখন কিছু করি নাই, শুধু আমরা ভেঙে লিখলাম যে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে কি এই দুইটার পাওয়ার কত -1/6। তাহলে আমাদের সূত্র কি, যে এক্স ওয়াই এর পাওয়ার এম হলে আলাদা আলাদা করে লেখা যায়, ওইটাই করলাম। এখন দেখো এইটা এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার এন, তার মানে এটা একটা সূত্রের মধ্যে পড়ে। সূত্রটা কোনটা, যে এক্স এর পাওয়ার এম তার পাওয়ার এন, তাহলে কী হবে এক্স এর পাওয়ার এম ইন্টু এন। ওই কাজটাই এখানে করবো। চলো 125 পাওয়ার -2 ইন্টু -1/6 গেল, 16 তার পাওয়ার -3/2 ইন্টু -1/6। এখন দেখো এই দুই দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে হবে 3, এই 3 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে হবে 2। তাহলে কী বসলো, 125 এর পাওয়ার কত হলো, মাইনাস আর মাইনাসে কি মাইনাস, আর মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, তার মানে কি হলো 1/3 প্লাস 1/3 ইন্টু 16। এখানে দেখো মাইনাস আর এই মাইনাসে কি গুণ করলে কি হবে প্লাস, তাহলে কী হবে এখানে আছে 1/2 ইন্টু 1/2, তার মানে হবে 1 প্লাস 1/4, ঠিক আছে। এখন দেখো আমরা 125কে লিখতে পারি 5-এর কিউব, তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু আমরা 16কে লিখতে পারি 2-এর পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 1/4। এটা বোঝা গেলো। 16টাকে 2-এর পাওয়ার 4 কিরম করে লিখলাম, 125কে 5-এর কিউব কিরম করে লিখলাম, এই সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি বিস্তারিত এর জন্য একটা এক্সট্রা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। এখন দেখো তাহলে আবার সেম ওই এক্স এর পাওয়ার এম তার পাওয়ার এন, মানে ওই সূত্রটা এখানে প্রয়োগ করবো। তাহলে কী হবে 5/3 ইন্টু 1/3 ইন্টু 2 4 ইন্টু 1/4। এটা বোঝা গেছে, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে থাকলো ওটা কি, এখানে থাকলো 5-এর পাওয়ার 1 ইন্টু 2-এর পাওয়ার 1, মানে হলো 5 ইন্টু 2 সমান হলো 10। এটা হলো কি অ্যান্সার। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে কমেন্ট। চলো এখন নেক্সট কোশ্চেনে দেখো। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, 4 এর পাওয়ার 1/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ 9 এর পাওয়ার 1/3। এখানে কিছু করার দরকার নেই, চলো ডাইরেক্ট দেখো এই 4টাকে আমরা লিখলাম 2 এর পাওয়ার 2, তার পাওয়ার কী হবে 1/3। বোঝা গেছে? এটা কী করলাম ইন্টু, এখানে হবে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ, এখানে লিখলাম এই 9টাকে লিখবো 3 এর পাওয়ার 2, তার পাওয়ার 1/4। বোঝা গেছে? এখন দেখো এটা এক্স এর পাওয়ার এন তার পাওয়ার এম, তার মানে কি পাওয়ার দুটো কীভাবে গুণ হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 1/3 ইন্টু বাকি যেটা আছে এটাই 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ, এখানে কি এক্স এর পাওয়ার এন তার পাওয়ার এম, তার মানে কি এটা পাওয়ার দুটো কী হবে গুণ হবে, তাহলে হবে 3 এর পাওয়ার 2 ইন্টু 1/4। এখন এই 2 দিয়ে 2 4কে কাটলে হবে 2। চলো এখন তাহলে এখানে হলো 2 এর পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ 3 পাওয়ার 1/2। বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ দেখো এখন দেখো নিধান 2 2 নিধান দুটো কি একই, মাঝখানে কী আছে গুণ চিহ্ন, তার মানে কী আছে পাওয়ার দুটো কী হবে যোগ হবে, তাহলে হচ্ছে 2 পাওয়ার দুটো যোগ হবে 2/3 যোগ 1/3।
এখানে মাঝখানে কিছু আছে গুণ চিহ্ন, গুণ গুণ করে এখানে দেখো নিদান তিন নিদান দুটো সেম, তাহলে কী হবে মাঝখানে ভাগ চিহ্ন আছে, তখন পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, তাহলে 3 এর পাওয়ার হাফ মাইনাস হাফ। ঠিক আছে, এবার দেখো 2 এর পাওয়ার এটাকে যদি আমরা করি তাহলে 3 আছে, 3ই থাকবে, তারপরে 2 যোগ 1 ইন্টু এখানে কী হবে হাফ হাফ বিয়োগ করলে কী হবে 3 এর পাওয়ার 0 হবে। এখন দেখো এদিকে দেখো 2 এর পাওয়ার হবে 3/3 ইন্টু 3 এর পাওয়ার 0 মানে 1, তাহলে হবে এই 3 কেটে গেলে কী হবে আগ হবে, 2 এর পাওয়ার 1 সমান সমান 2, এটা হলো আনসার। এখন তোমাদের প্রশ্ন হবে যে 3 এর পাওয়ার 0 হলে এটা 1 হলো কেমন করে? আমরা জানি কি যে এক্স এর পাওয়ার 0 মানে 1, তো সুতরাং কী হবে যে 3 এর পাওয়ার 0 মানে কি 1, বুঝছো? এটুকু বোঝা গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, বাকি হবে কাল দেখা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শোনো, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো। ওকে, গুড নাইট। সরি রাতে রেকর্ডিং করছি তাই গুড নাইট, বাই।